কি দুপুরবেলা তুমি এখানে এসে টাকাটাকি করতেছো কেন? তোমার চেহারা রে কি অবস্থা? সাবান শ্যাম্পু কিছু দাও না? তুমি কালা কালা হয়ে গেছে গা। সত্যি কালো হয়ে গেছে? হ্যাঁ। কে? আমি তো প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করি। আরে এই সব সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলে কাজ হইব না, বিদেশি সাবান শ্যাম্পু দিয়ে লাগবো, তাইলেই না চেহারাটা চকচক করবো। বিদেশি শ্যাম্পু আমি কই পাবো? বিদেশি সাবান শ্যাম্পু আমি দিব তোমারে। তুমি কেমনে দিবা? তুমি জীবনে বিদেশ গেছো? আমি দিব, এই দিনই আইছি। তুমি কই পাইছো এগুলা? আরে বিদেশি জিনিস আনতে বিদেশ যাওয়ান লাগে না, আমার ভাই থাকে না, আমার ভাই নিয়ে এসে এলাও। চুরি করে নিয়ে আসতো, আমার তেমন লাগে না। চুরি করে আনবো কেন? আমার ভাই বলছে আমাকে আত্মীয় স্বজনদের দিতে। আমার সব থেকে বড় আত্মীয় কেনা তুমি। এতে গোসল করবা দেখবো একদম চকচকা ফকফকা হয়ে গেছে। তোমার থেকে জিনিস আমি কি লেগে নিব? তুমি কি আমার জামাই লাগো নাকি তোমার ভাই আমার বাসুর লাগে? আরে জামাই লাগি না তাতে কি, জামাই হবো না? আর আমার ভাই তো তোমার ভাসুরই হইব। এখন তোমার ভাসুর কি পারে না তার ছোট ভাইয়ের বললে গিয়ে জিনিসপত্র দিতে? এটিতে গোসল করবো দেখো চেহারাটা সুন্দর হয়ে গেছে। না আমি এগুলো নিতে পারবো না। আম্মা যদি আমার জায়গায় কই পাইছো আমি কি করবো? কইবা আমার হবু জামাই দিচ্ছে। হ্যাঁ, আর আমার লাত্তি দিয়ে বাড়ির থেকে বের করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে কইও যে আমার বান্ধবী যারা দিচ্ছে। যারা কেমনে আমার বান্ধবী লাগে? আমার থেকে 4 ক্লাস নিচে পড়ে। ছোট বান্ধবী হতে পারে না? আর তুমি যখন তখন এরকম করে চলে আসবে না, আম্মা দেখলে সন্দেহ করবো। তোমার আম্মা কোনোভাবেই আমার কথা জানতে পারবো না, কারণ আমি খেরের পালার ভিতরে একটা ঘর বানাইছি। এই কথা শুধু তোমার গরু আর আমি জানি, কিন্তু তোমাদের গরুগুলা তোমার আম্মারে বলে না, তারা আমার খুবই পছন্দ করে। আসো ঘরে যাই। ইস কত শখ! আমার উঠানে ঘর বানায় ঘর জামাই হয়ে থাকতে চাও না? নিজে আগে একটা ঘর বানাও, তারপর আমার বিয়ে করে লয়ে যাও। অনেক করে থাকি একটু। যাবো, ধরো তোমার জিনিসপত্র লয়ে যাও। এই কি কো, এটা লুকায় মুখে রাখো। আমি রাখতে পারবো না। আচ্ছা একটা কাম করি, ওই ঘরের মধ্যে লুকায় রাখি, যখন ব্যবহার করবেন তো নিয়ে করবা। যা মন চাই করো, মন চাইলে ব্যবহার করবো, নাহলে করবো না। জায়গা দাঁড়া, একটা মানুষ যদি কাম কাজ করছে তাহলে আমার জীবনটা বাঁচত। সব কাম আমারে করতে হইব। একটা কামও যদি মেয়ে আর ছেলে করে, জিন্দগিটা আমার বরবাদ হয়ে গেল। কইলাম যে একটু গরুর খেয়ার মেট দে, কথা শুনবো যদি একটাও যদি শুনে, কইছি নিতে এখানে গাতা বানায় থই দিছে। ওমা এটা কি? ওমা এইটা কি বিছানির মধ্যে? ওমা গো, এইটা দেখি বিদেশি সাবান শ্যাম্পু। এ লিজা, লিজা কি আম্মা? ওরে আল্লাহ, এইদিকে আয় দেখ বিছানির মধ্যে কি পাইছি। কি পাইছো? মুরগি ডিম দিছে? আরে না রে না, দেখ বিদেশি সাবান আর শ্যাম্পু। আল্লাহ দিলে এরকম সাপড় বেড়াই দেয় খেলের মধ্যে বিদেশি সাবান শ্যাম্পু। আয় আয় রে। এত খুশি হওয়ার কি আছে? কে তুই খুশি হস নাই? আমি তো আগেই খুশি হয়েছি। আগে খুশি হয়েছিস মানে? না মানে আম্মা, একটা তুমি রাখো, একটা একটা আমি নেই। হ্যাঁ এই না, এটা ঈদের দিন ব্যবহার করবো। আম্মা, তুমি ঈদের দিন করো, আমার একটা দাও না। আমার না শরীরটা কেমন জানি কালো হয়ে গেছে, দেখছো? আমি একটু ব্যবহার করি প্লিজ। ও তুই তো আব্বি আর তুমি, তোর তো ব্যবহার করারই দরকার। কিন্তু মারে, আমি তো মনে কর সারাদিন কাম কাজ করি না, মাঝে মাঝে আমার একটু দিস মুখে দিয়া মনে কর ময়লা টয়লা সাফ হয়ে যাবো। আচ্ছা দিব না, চলো বাসার মধ্যে নিয়ে রাখি। আল্লাহ যারে দেয় সাপড় বেড়ে দেয়, এটা ধর 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 ধর, আমি আমাকে খাওয়ান দিয়ে আসি। ওই নে তো আজকে 2-3 বার খাওয়ান দিব। আপা, ও আপা, আপা কই? কে? ও মা গো, কেডা হানি? হ্যাঁ, বোনের কথা মনে হয়েছে? 10 বাড়ি পরে বোনের বাড়ি, মনের ভুলেও তো বোনের বাড়ির দরজায় পাড়া দাও না। আর কই না, সারাদিন কিস্তি নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে, অনেক ভেজালের মধ্যে থাকি, অফিস করি, বুঝো না? আচ্ছা ব না, ব না বইতাম না। খারার উপর একটা কথা আছে, কয়ে যাবো। কি কথা? আমি আইছি তোমার মেয়ে লিজার লিগে একটা বিয়ার প্রস্তাব লইয়া। কি কস? তো পোলাটা কেডা, কোন গ্রামের বাড়ি, বাবার নাম কি? আরে যে বুয়া বাড়ির 2 ভাই 1 বোন। আচ্ছা, ছেলে 15 বছর বিদেশ করে আইছে, মেলা টাকা পয়সার মালিক। সেটা ঠিক আছে, কিন্তু বিদেশি পোলার কাছে আমার একটাই মেয়া বিয়ে দিমু। আপা কি কইতেছো তুমি? ছোট মায়েরা বিয়ে হইলেই শ্বশুর বাড়ি যাইব গা,
ছোট বাইরা বিয়ে হইলে আলাদা হয়ে যাবো। তোমার মাইয়া রাজরানী হয়ে থাকবো। তোমার মাইয়ার এই কাপড়ের আসলে এই সংসারের চাবি ঝুলাই খালি অর্ডার দিব আর পায়ের উপর পাতুলে খালি খাইবো। না সেটা ঠিক আছে, মাইয়া যখন হয়েছে বিয়া তো আমাদের দিতেই হইব। আপা আমার কি তোমার পর মনে হয়? তুমি আমার আপা না? লিজা আমার আপন বাগনি না? তোমার কি মনে হয় আমি খারাপ একটা প্রস্তাব বলে তোমার কাছে লই যেতাম? ওই কইতেছিলাম আর কি, বিদেশি পোলা ওই যে বউ থুইয়া তো চইলা যায়। ঠিক আছে অগো আইতে ক, যদি কথাবার্তায় আমাকে বনিব না হয় তাইলে বিয়া হইব আর কি। বুঝছো গেলাম, আমি কিন্তু যাইতেছি এখন সবকিছু রেডিমেডি করে কমে তোমার লোক দেখা করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই। এই কিছু মুখে দিয়া যাবি না, খাইয়া যা দুপুরে। না খামু না, ক্ষুধা নাই, আর 2-3 জায়গা যাইতে হইব। তারপর হ্যাঁ ভাই তো আমি দেখা করে আমু বুয়া ভাই। আচ্ছা যা। আচ্ছা যাই। আচ্ছা বড়া। আচ্ছা কি হয়েছে ক, খালি হাসতেছো কেন? তোমার হাসি শুনে আমার হাসতে ইচ্ছা করতেছে। কি হয়েছে ক, দুজনে একসাথে হাসি। আমি কইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, লজ্জা ভাঙলে তখন ফোন দিয়ে আমি রাখি। আছে না খারাপ কইতাছি। তুমি না আমারে কইছিলা তোমার ভাইয়ের বিয়ার পরে নাকি আমাদের বিয়ে হইব। হইব তো, ভাই আগে বিয়েটা করুক। তাহলে এত তাড়াতাড়ি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইলা যে? কে প্রস্তাব পাঠাইছে? ইস, এমন ঢং করতেছে মনে হচ্ছে কিছু জানো না। আম্মা কইছে বইয়া বাড়ির থেকে বিয়ের প্রস্তাব আসছে। কি বলো না হলো? থাক আর ঢং করুন লাগবে না। কে বিয়ের প্রস্তাব পাঠাইছে তোমাদের বাড়িতে? আচ্ছা আমি না বুঝছি, তোমার আমার সম্পর্কের কথা তো 2-1টা মানুষ জানে না। আমার মনে হয় কি তোমার আব্বারে যে বলছে, তাই তোমার আব্বা মনে হয় ভাবছে যে ছোট পোলা আর বড় পোলার বিয়েটা একবারে দিয়ে তোমার না জানে তোমার আব্বা বিয়ের প্রস্তাব পাঠাইছে। আল্লাহ, দেখছো আব্বার কাম এটা। আব্বা এই প্রথম বাপের মতো একটা কাম করলো। শুনো, আমি তো ডরে ছুটে বাড়িতে তোমার কথা বলতেই পারি নাই, আব্বাই তলে তলে এই কাম করে ফেলাইছে। খুব ভালো লাগতেছে। শোনো, তাহলে আমি যারা একটু জিজ্ঞেস করি কেমনে কি করলো। হ্যাঁ তাড়াতাড়ি ফোন দিও। হ্যাঁ যারা। কি রে প্রিন্স, কেমন আছোস? আরিফ কাকা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? ঠিকঠাক। তোর আব্বাই বাইতে আছে না? হ্যাঁ আছে তো। একটু ডাকতে, জরুরি কথা আছে। আব্বা, হানিফ কাকা তোমার ডাকে। আব্বা, যারা আব্বার তুমি ডাকতো। আব্বা ভাইয়া ডাকে। কাকা তোমার এনজিও কেমন চলে? খুব ভালো চলে। আমার একটা চাকরি দিয়ে দাও, আমিও চাকরি করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তানি, হ্যাঁ, কি খবর কি? ওই আপনার একটু জরুরি কথা আছে আমার। তা চলো ভিতরে যাই। না ভিতরে যাবো না, আপনি বল কথাটা এনে শেষ করি। তানি কবা দেখো। সোয়া গেলে মেয়ে দেখতে পেলে না বিয়ে দিবেন? হ্যাঁ, আমি তো একটা মায়ে দেখছি, দেখতে শুনতে মাশাআল্লাহ পরীর মতো, পড়াশোনায় ভালো। কার মেয়ে? বাড়ি কই? দুলাল ব্যাপারে আসিল না, ওই যে ব্যাংকে চাকরি করতো, কয়েকদিন আগে জন্ডিসে মরে গেছে গা। তার মেয়ে আমার আপন বাগনি লিজা। তাহলে তো আত্মীয় স্বজনের মধ্যেই। হ্যাঁ কি বলো, আত্মীয়তার মধ্যে সম্বন্ধ করা ঠিক না, বলবো না। আরে দূর, এটা কি কাছের আত্মীয় না দূরের আত্মীয়? এখন ভাই আপনি যদি বলেন তাহলে আমি মেয়ের মা মানে আমার আপারে বলে রাখতেছি, আপনারা চাইলেই মেয়ের কাউকে দেখতে দিতে পারেন। রাজি কি? আমরা কালকেই যাবো মিয়ানমার বলে তো। না না, কালকে হইব না, কালকে আব্বার কাম আছে তো, কালকে হইব না, অন্য সময় জানাবো। এখন তুমি যাও তো কাকা। এই, আমার কিসের কাজ? আমার মূল কাজ হইলো এখন সোহাগের লেগে মেয়ে দেখা। তুমি যা বলে দিও, কালকে আমরা যাবো। তাহলে ভাই আমি আপারে বলতেছি আপনারা কালকে যাইতেছেন। আরে ভাই মাত্র আসছে, এখন আসতে ধীরে কয়েকদিন যাক, তারপরে দেবো, তারা হলো কি আছে। এখন তুমি যাও তাহলে। কি যাইবো? কালকেই আমরা যেতেছি, তুমি যা কয়ে দাও। ঠিক আছে আমি ব্যবস্থা করতে। আরে কালকে যাবো করতে, কালকে কাম আছে না তোমার? আরে আমার কি এর কাম? রাখ। মাইয়া পাই যাবে, একটা পাওয়া গেছে। ঠিক আছে তাহলে তুমি যাই, কালকে সকালে আমরা যাও। আব্বা, হ্যাঁ